কেমন করে বানিয়েছি জানো বান্দা? তোর বাবার মায়ের মিলনের পরে যখন একটা ফোঁটা নাপাক পানি তোর মায়ের গর্ভের মধ্যে গিয়ে ঢুকলো, সেই দিন থেকে আমি আল্লাহ তোরে পাহারা দেওয়ার জন্য ৭০,০০০ করে করে 2 শিফটে ১,৪০,০০০ ফেরেশতা নির্ধারণ করে দিলাম। ৭০,০০০ ফেরেশতা সুবহে সাদিকের সময় আসে, সারাটা দিন তোমারে পাহারা দেয়, সন্ধ্যা পর্যন্ত এই ফেরেশতা পাহারা দিয়া এরা তাদের কাজে চলে যায়। আবার নতুন করে ৭০,০০০ ফেরেশতা আসে, তুমি যদিও ঘুমাও কিন্তু সারা রাত তোমার পাশে দাঁড়ায় দাঁড়ায় ৭০,০০০ ফেরেশতা পাহারা দেয়। রব বলেন, গোলাম তোর মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তাআলা এই ফেরেশতা তোর জন্য নিয়োগ করে রাখলাম। কেন রাখছি জানো? গোটা দুনিয়া সব তোমার গোলাম বানাইলাম, কিন্তু তোমার আস্তে আস্তে করে বড় বানাইব। জন্মের পর থেকে আমি আল্লাহ তাআলা তোমার তত্ত্বাবধান করি। যখন মায়ের গর্ভে ছিলা তখন আমি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে লালন পালন করেছি। মায়ের নালীর থেকে তোমার নালীর মধ্যে একটা সংযোগ লাগায়া মায়ের রক্ত পান করায় তোমারে আমি আল্লাহ জীবিত রাখছি, হৃষ্টপুষ্ট করেছি। তুমি ছিলা নাপাক এক ফোঁটা পানি, নাপাক পানিটারে আমি আল্লাহ কুদরতের মাধ্যমে লালন পালন করে করে আমি আল্লাহ তাআলা এটারে গোশতের টুকরায় পরিণত করলাম। দেখতে জমাট রক্তের মতো মনে হয়, এটাকে আমি আল্লাহ তাআলা লালন পালন করতে করতে গোশতের টুকরার মতো করে পরিণত করলাম। এবার এই গোশতের টুকরাটার মধ্যে আমি আল্লাহ তাআলা জান দিয়ে দিলাম, হার্টবিট করতে শুরু করলো। এইবার বান্দা এখান থেকে আস্তে আস্তে করে পা বের করলাম, এইখান থেকে আস্তে আস্তে করে হাত বের করলাম, এখান থেকে চোখ বের করলাম, এখান থেকে মাথা বের করলাম। 10 মাস 10 দিন বসে আমি আল্লাহ কুদরতের মাধ্যমে একা কারিগর হইয়া আর কারো তত্ত্বাবধানে দেই না। আমি আল্লাহ তোমাকে একজন পূর্ণাঙ্গ সুন্দর সুঠাম দেহের মানুষ বানায়া, কানটাকে কানের জায়গায় দিয়া, নাকটাকে নাকের জায়গায় দিয়া, হাতটাকে হাতের জায়গায় দিয়া, চোখটাকে চোখের জায়গায় দিয়া আকর্ষণওয়ালা একজন মানুষ বানায়া মায়ের গর্ভের মাধ্যমে তোমারে দিলাম। এবার মায়ের মধ্যে ব্যথা সৃষ্টি করলাম। রব বলেন, গোলাম আস্তে আস্তে করে তুমি জমিনের মধ্যে আসলা, এখন তুমি খুব দুর্বল, কিন্তু তোমার পেটে খুব ক্ষুধা, খানা নাই, কেমন করে কি খাইবা? আমি আল্লাহ জানি তোমার পাকস্থলীর জন্য কেমন খাবার দরকার। আমি আল্লাহ তাআলা সেই খাবারটা সংগ্রহের জন্য কোনো বাজারে ব্যবস্থা রাখি নাই, কোনো গাছপালা বাগানের মধ্যেও ব্যবস্থা রাখি নাই। বান্দা তুমি তোমার মায়ের কোলে উঠবা, আমি আল্লাহ তোমার মায়ের কাছে সেই খাবারটা রেখে দিয়েছি। যেই খাবারটা খাইলে তোমার পেটে বদহজম হবে না, যেই খাবারটা খাইলে তুমি অসুস্থ হইবা না, যেই খাবারটা বেশি ঠান্ডা না, যেই খাবারটা বেশি গরম না, যেই খাবারটা বেশি পাতলা না, যেই খাবারটা বেশি ঘন না, যেই খাবারটা বেশি মোটা না, যেই খাবারটা বেশি পাতলা না, যেই খাবারটা তোমার পাকস্থলীতে মানাবে, আমি আল্লাহ তাআলা সেই খাবার তোমার ব্যবস্থা করে দিলাম। তখন তোমার জন্মসূত্রে দাঁত দেই নাই। কেন দাঁত দেই নাই বান্দা জানো? কারণ যদি তোমার মধ্যে দাঁত দেই তাইলে তুমি শক্ত খাবার খাইতে চাইবা না। না, শক্ত খাবার খাইয়া হজম করার শক্তি তোমার না। আস্তে আস্তে করে বড় হও। 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেল, এবার মুখে 1টা 2টা করে দাঁত তোমার মধ্যে দিলাম। এই বান্দা এখন তোমার পাকস্থলী আগের থেকে একটু ভালো হয়েছে, শক্ত হয়েছে। এবার যদি মা সিদ্ধ করে দেয় তাইলে কিছু খাবার খাইতে পারো। আরে গরু, আহারে তোমার মা যদি খিচুড়ি রান্না করে দেয় তুমি খাইতে পারো। তোমার মা যদি তোমাকে আলু সিদ্ধ করে দেয় খাইতে পারো। গোশতের টুকরাগুলো নিয়ে যদি হাতের মধ্যে দিয়া নরম করে দেয় তাইলে তুমি বান্দা একটু গরুর গোশত খাইতে পারো। কিন্তু এখনো তোমার পাকস্থলী পরিপূর্ণ মজবুত হয় নাই। আমি আল্লাহর জন্য তোমার মধ্যে দাঁত দেই নাই। ধীরে 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 তোমার বয়স বাড়তেছে, আস্তে আস্তে করে দাঁত তোমার জবানের মধ্যে আসতেছে। যখন তোমার বয়স 7 বছর 7.5 বছর হয়ে গেল, আগের নরম দাঁতগুলো ফালাইয়া আমি আল্লাহ তোমার শক্ত দাঁত দিলাম। এবার খাও বান্দা খাও, গরুর গোশত চাবায় খাও, গরুর হাড্ডি চাবায় চাবায় খাও। এবার খাও, সব
তোমার জন্য দিলাম। আস্তে আস্তে করে তুমি যুবক হতে চলেছ। বয়স তোমার এখন 14, 15, 20, 25 হয়ে গেল। যখন 25 বছর তোমার হয়ে গেল, এখন তুমি টকবগে একজন যুবক। তোমার চাহনির মধ্যে আকর্ষণ আছে, তোমার কথা বলার মধ্যে আকর্ষণ আছে, তোমার অনেক সাহসিকতা, সব দলের মানুষ তোমারে ভালোবাসে। এখন তোমার গর্জন শুনলে এলাকার মানুষ থর 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 করে কাঁপে। রব বলেন, গোলাম রে, সব দলের লোক তো এখন ডাকে তোর সব দলের কাছে মূল্য। আওয়ামী লীগের লোক তোরে ডাকে আমার দলে আয়, ভালো একটা পদ পজিশন তোরে দিয়ে দেব। বিএনপির লোক ডাকে আমার দলে আয়, আমিও তোরে ভালো পদ দিয়ে দেব। রব কয়, গোলাম এবার আমিও তোমারে ডাকি, মুয়াজ্জিন দিয়ে তোমারে ডাক দেই, হাইয়া আলাস সালাহ। গোলাম রে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। নামাজের দিকে আসলে কি হবে গোলাম? হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে যদি আসো গোলাম রে, তাইলে সফল হয়ে যাইবা। কিন্তু তুমি আর আমি কত কপাল পোড়া মুসলমান দেখো, আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়া প্রতি ওয়াক্তে 2 বার করে করে ডাকতেছেন মজা করে, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের দিকে আয়। আবারও ডাকেন, হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজের দিকে আসো। একবার ডাকলাম, যদি সাড়া না দাও আমি আবার তোমারে ডাকলাম, আসো না নামাজের দিকে আসো। দেখো তো প্রতিদিন যদি আমার আল্লাহ তাআলা 10 বার তোমাকে ডাকেন, সপ্তাহে কতবার তোমাকে ডেকেছে, মাসে কতবার তোমাকে ডেকেছে, বছরে কতবার তোমাকে ডেকেছে। এবার চিন্তা করে দেখো রে ভাই, 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60, 70 বছর হয়ে গেল, এত বছরে আমার মালিক তোমাকে আমাকে কতবার নামাজের জন্য ডেকেছে? একটা বারো নামাজে দাঁড়াও না। বলো তুমি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আমার মালিকরে ডাক দিবা, আমার মালিক তোমার ডাকের সাড়া দেবে না। এই জন্য গোলাম 25 বছর যখন হয়ে যায় আর দুনিয়ার তালে ডুবে থেকো না, বরঞ্চ তোমার নাক আর কপালটারে জমিনের সাথে ঠেকাও, আর ঠেকায় বলো, আল্লাহ না চাইতে তুমি কত নেয়ামত দিয়েছো, এই নেয়ামত গুলো তোমার কাছে চাই নাই, তারপরেও নেয়ামত দিয়েছো। আল্লাহ এত নেয়ামত পাইয়া আমি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় কেমন করে করব? নাক আর কপালটারে জমিনে ঠেকায় দিলাম আর বললাম, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলো সুবহানা রাব্বিয়াল আ'লা। বলো না, বলো না, বলো না, আজ করে বলো, সুবহানা রাব্বিয়াল আ'লা। আয় আল্লাহ, আমার নিজের অস্তিত্ব আমি বিলীন করে দিলাম। আমি বাদশাহ না, আমি মেম্বার না, আমি চেয়ারম্যান না, আমি এমপি না, আমি মন্ত্রী না, আমি ক্ষমতাওয়ালা না, আমি টাকাওয়ালা না, আমি পাওয়ারওয়ালা না, আমি মুফতি না, আমি শাইখুল হাদিস না, আমি বক্তা না, আমি দুনিয়ার কিছুই না। আমার নাকের কপালটারে তোমার কুদরতি কদমে ঝুঁকে দিলাম, আর ঝুঁকাইয়া আমি সাক্ষী দিলাম তুমি সব থেকে বড়, তুমি সব থেকে উঁচু, তোমার মর্যাদা সব থেকে বেশি। রব কয়, গোলাম রে, এই সাক্ষীটুকু যদি দিতে পারো, আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেডি করে রেখেছি। এবার বলো তো, গোটা দুনিয়া কার গোলাম? গোটা দুনিয়া কার গোলাম? আমার গোলাম। বলো বলো বলো, গোটা দুনিয়া কার গোলাম? চাঁদ আলো দেয় কার জন্য? আমার জন্য আলো দেয়। সূর্য আলো দেয় কার জন্য? বলে আমার জন্য আলো দেয়। ও মিয়া, নদীর মাছগুলো কার জন্য? আমার জন্য। কিন্তু আমি কার গোলাম? চিল্লায় জোরে কও, আঙ্গুল চা করে চিৎকার করে জোরে ডাক দাও না, আল্লাহ। আর জোরে আল্লাহ চিল্লা মালিক রে ডাকো না, আল্লাহ। মালিক
পাকের নামে ডাকে মজা আছে না নাই? চিল্লায় জোরে বলো না। গোটা পৃথিবীর মধ্যে 4টা ডাক, যেই ডাকের মধ্যে কোনো স্বার্থ নাই, যারা তোমারে মহাব্বত করে স্বার্থ ছাড়া, এর মধ্যে একজন হলেন আমার আল্লাহ। দিলটা উঁচা করে জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে জবান করে জোরে ডাকো না আল্লাহ। এবার বলো, দ্বিতীয় নম্বর নাম হলো আমার নবীর নাম, কারণ আমার নবী তোমাকে আমাকে বড় দিল থেকে মহাব্বত করে। 3 নম্বরে মা, ডাকে বড় মজা আছে। 4 নম্বরে বাবা, এই ডাকের মধ্যে বড় মজা আছে। বলো আছে না নাই? চিল্লায় বলো। আঙ্গুল চা করে একটা জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে আল্লাহ। চিল্লায় গলা ফাটায় ডাকো না আল্লাহ। এবার একটু ডাকো না নবী। আমার নবীরে ডাক দাও না, দিলটা উজাড় করে ডাক দাও না নবী গো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলো না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল এই কান্দনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। এই কান্দনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। সেই নদী ডেকে বলে, সেই নদী ডেকে বলে সাগর বানাবো। নবী নবী করে, বলো না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলো আমরা কার গোলাম? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলো, কার গোলাম? গোটা দুনিয়া তোমার আমার গোলাম, কিন্তু তুমি আমি হলাম আমার আল্লাহ পাকের গোলাম। এই দুনিয়ার না চাইতেও তোমাকে আমাকে আল্লাহ তাআলা দিলেন সুস্থ হাত। আল্লাহ পাকের কাছে চাই নাই, এরপরে আল্লাহ তাআলা সুস্থ হাত দিলেন। সুস্থ চোখ আল্লাহ পাকের কাছে চাই নাই, তারপরে সুস্থ চোখ দিলেন। সুস্থ কান আল্লাহ পাকের কাছে চাই নাই, তারপরও কান দিলেন। সুস্থ ব্রেন আল্লাহ পাকের কাছে চাই নাই রে বাবা, তারপরে আল্লাহ তাআলা সুস্থ ব্রেন দিলেন। তোমার আমার চোখের সামনে কি তাকায় দেখো না, কত মানুষ আছে হাত পা চোখ নাক কান সবই আছে, কিন্তু ব্রেনটা ভালো না, এটা পাগল। আল্লাহ তাআলা তোমার আমার পাগল বানাই নাই,
আবার দুনিয়ার মধ্যে এমন মানুষ হাজারো আছে, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পায় না। এ বাবা, আছে না নাই? জোরে একটু আওয়াজ করে বল। তোমারে আমার আল্লাহ তাআলা অন্ধ করে বানান নাই। তাকায় দেখো, দুনিয়ার এমন অনেক মানুষ আছে, কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পায় না। তোমাকে আমাকে আল্লাহ তাআলা বধির বানান নাই, কানা বানান নাই। এ তাকায় তাকায় দেখো, আল্লাহ দুনিয়াতে এমন মানুষ বানাইলো, হাত দেন নাই, পা দেন না, অথবা হাত পা দিয়েছেন কিন্তু প্যারালাইজড করে আল্লাহ বানাইছে। তোমাকে আমাকে আল্লাহ তাআলা সুস্থ করে বানাইলেন। রব বলেন, গোলাম রে, এরপরেও যদি আমার গোলামি না করো, কিয়ামতের ময়দানে আমার আদালতে দাঁড়াইতে হবে রে, সাবধান। এই জন্য রব কয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভিন্ন আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, গোলাম, দুনিয়াতে কেন পাঠাইছি জানো? দুনিয়ার তলে পড়ে আমারে ভুলে যাইও না, বরঞ্চ আমার সামনে দাঁড়াইতে হবে। এই ভয় কলিজার মধ্যে রাখো, আমার আদালতে দাঁড়াইতে হবে। বলেন তো, কার আদালতে দাঁড়ানো লাগবে? আমার মালিকের আদালতে দাঁড়ায় দাঁড়ায় সবগুলো হিসাব দেওয়া লাগবে। কেমন করে সম্পদ কামাই করলা, কেমন করে সম্পদ খরচ করলা, যৌবন টাইম রে কেমন করে খরচ করলা, হায়াতের জিন্দেগি কেমন করে স্মরণ করলা। এই জন্য পয়গম্বর বলেন, লা ইয়াজালু কদামা ইবনা আদম ইয়াউমাল কিয়ামাতি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইউসআলা আন খামসিন। পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দাকে 5টা প্রশ্ন করা হবে। 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একজন মানুষ কদমটুকু পর্যন্ত নাড়াতে পারবে না। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফীমা আফনা। এই বান্দা, তোরে লম্বা হায়াত দেওয়া হয়েছিল, 70 বছরের হায়াত ছিল, 50, 60, 70 বছরের হায়াত ছিল। লম্বা হায়াতটারে কোন রাস্তায় খরচ করেছো? এই প্রশ্নের জবাব যদি দিতে পারো, তাইলে দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। এই লম্বা হায়াতের মধ্যে একটা সময় এমন ছিল যে হায়াতটা তোমার ছিল যৌবন সময়, যৌবনটারে কোন রাস্তায় খরচ করেছো? যৌবন টাইমটাকে কোন রাস্তায় খরচ করেছো? বলো বলো, রবের সামনে দাঁড়ায় কি সেই দিন জবাব দিবা? যদি দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারো, তাইলে আমার আল্লাহ তাআলা 3 নম্বর প্রশ্ন করবেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। এই রে, সম্পদ কোন রাস্তায় কামাই করেছো? কিভাবে সম্পদ উপার্জন করেছো বল। যদি জবাব ভালো দিতে পারো, প্রশ্ন, ওয়া ফীমা আনফাকা, কোন রাস্তায় খরচ করেছো? কিভাবে খরচ করেছো? হালাল উপায়ে খরচ করেছো না হারাম উপায়ে খরচ করেছো? 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মাযা আমিলা বিমা আলিমা, যা জানতি সে অনুযায়ী আমল করেছো কিনা বলো। রবের সামনে দাঁড়াইয়া একটা একটা করে জবাব যদি দিতে হয়, তুমি আমি তো বহু দূরের কথা, সাহাবায়ে কেরামরা পর্যন্ত এই চিন্তা করে থরথর করে কেঁপে কেঁপে বেহুশ হয়ে যাইতে। কারণ পয়গম্বর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুত। পয়গম্বর বলেন, মরার আগে নিজের মরণের চিন্তা একবার দিলের মধ্যে ঢুকায় দেখো। আল্লাহর আদালতে দাঁড়ায়া সব বান্দা জীবনের হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে একটু নিয়া দেখো। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি নিজের বালিশের পাশে একটা আলাদা করে লাঠি রেখে ঘুমাইতে। সারাটা দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যা পর্যন্ত কি কি গুনাহ হয়েছে নিজেরটা নিজে মনে করে করে প্রত্যেকটা গুনাহের জন্য নিজেকে নিজের লাঠি দিয়ে পিটাইতে, নিজের নিজের লাঠি দিয়ে পিটে পিটে শাস্তি দিতেন। নিজের নিজে শাস্তি দিয়া
আগামীকাল গুনাহ করব না এমন তওবা করে ঘুমাইতে, পরের দিন আবার উঠে চিন্তা করতেন ঘুমাইতে যাওয়ার সময় কি কি অন্যায় গুলো করেছি। এবার তুমি আমি নিজেরটা হিসাব মিলাই কলিজার টুকরা যুবক, নিজের হিসাব নিজে একটু মিলায় দেখো তো, তোমার আমার জীবনে কত গুনাহ, কত গুনাহ, কত গুনাহ। আমি তো বলি তাসবিহ ছেড়ে গেলে যেমন দানা একটার পরে একটা পড়তে থাকে, তোমার আমার জীবনে তো ঠিক তেমন গুনাহ। কলিজার টুকরা যুবক রে, ফেসবুকের মধ্যে গুনাহ, ওই ইউটিউবের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ, ভাইবারের মধ্যে গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করো আরেক গুনাহ, উলামায়ে কেরামদের বিরোধিতা করো আরেক গুনাহ, ইসলাম ঠেকাতে ষড়যন্ত্র করো আরেক গুনাহ, দেশে কোরআন কায়েম করতে ষড়যন্ত্র করো আরেক গুনাহ, পরের সম্পদ জব্দ করো আরেক গুনাহ, দোকান দখল করো আরেক গুনাহ, মা আর বাবার সাথে অন্যায় করো আরেক গুনাহ। বলো এই গুনাহ নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইবা? আমার মালিক যদি ডাক দেয়, এরে গোলাম তোরে যখন দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম কোনো গুনাহ তোর আমলনামায় ছিল না, আজকে এত কেন গুনাহ, এত কেন গুনাহ? বলো আমার মালিকের আদালতে দাঁড়ায় কি জবাব তুমি দিবা? সেই দিন জবাব দেওয়ার মতো উপায় থাকবে না। এই জন্য অনুরোধ করে যাই রে ভাই, ওই দিনে জমিনে থাকবো জানি না, কখন জমিন থেকে বিদায় হব জানি না, কারণ দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। বলো তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? চিল্লায় বলো। আজকের ময়দানটার দিকেও তাকাও, তাকে দেখো কত মানুষ যেন এখানে আছে মা নাই, কত মানুষ যেন এখানে আছে বাবা নাই। বাজান রে, আমি আজাদির ঘরেও তোমার মা না, তোমরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, মা হয়তো তোমাদের দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমি কপাল পোড়ার, মা দরজা খুলবে না। বাইরে আমার মতো কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখো, আমার যুবকরে তাকায় দেখো, মাহারা মানুষগুলো কেবল করে কাঁদে। আরে যুবক তাকায় দেখো না, এই মানুষগুলো যারা হাত তুলেছে এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে মা বাবা কেউ নাই। রে এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা তাদের দরজা খুলবে না। ও যুবক, যদি চোখে পানি না আসে কান্নার ভান ধরো। যে মানুষগুলোর চেহারায় পানি আছে তাদের দিকে তাকায় কান্না করো। আর তাকায় দেখো কত মানুষদের চোখে পানি, কারো চোখ বেয়ে পানিগুলো পড়ে। অনুরোধ করে যাই রে যুবক, কয়দিন হারাম রাস্তায় চলবা, কতদিন গুনাহের পথে চলবা বলো? কতদিন দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবে থাকবা বলো? কতদিন তুমি দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে থাকবা বলো? আমার মালিকের কথা কি তোমার স্মরণ হয় না? জাহান্নামের ভয় কি তোমার কলিজায় লাগে না? কবরের ভয় তোমার কলিজায় কি ঢুকে না? তাকে কি দেখো না আমার নবীর হাদিস কি বলে? পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কোন গুনাহগারের জন্য জাহান্নামের গর্ত হবে। একবার তাকায় দেখো, তোমার আমার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে যায়, বড় বড় সাপ, বড় বড় বিষাক্ত বিচ্ছু এসে যদি
হা করে তোমার আমার দিকে তাকায় থাকে, বলো সেদিন তোমার আমার উপায় কি হবে? না, সেই দিন উপায় থাকবে না। সম্পদ কাজে লাগবে না, ক্ষমতা কাজে লাগবে না, বাদশাহী কাজে লাগবে না, টাকা পয়সাও কাজে লাগবে না, সন্তান কাজে লাগবে না। সাবধান, আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও আর মালিকের কাছে ওয়াদা করো, আল্লাহ যতদিন জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আয় আল্লাহ, যতদিন জমিনে থাকবো তোমার গোলামি করব। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, চোখের পানি ফেলে চিল্লা মালিকের ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাকো আল্লাহ, চিল্লা ডাকো না আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাক দাও না আল্লাহ। সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা বলো আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, বলেন তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তাকে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তাকে ডাকবো। ডাকেন না আল্লাহ বলে, ডাকেন না। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তাকে ডাকবো। বলেন তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তাকে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তাকে ডাকবো। আল্লাহু আকবার, জোরে চিল্লায়, আরো জোরে উঁচা করে চিল্লায় বলেন আল্লাহ। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। তাই তো সারাক্ষণ
ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলো, তুমি ছাড়া মালিক বলে তাকে ডাকবো। হো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তাকে। তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। ও, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তাকে ডাকবো। ডাকার মতো একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? চিল্লায় জবান বলে ডাকতেন আল্লাহ। আরো জোরে আল্লাহ, জবান খুলে চিল্লায় ডাকো আল্লাহ। আমার মালিকের নামে এত মজা, গোটা দুনিয়া যদি এক পাশে রেখে দেওয়া হয়, আর আমার মালিকের একটা নামের ডাক যদি ভিন্ন পাশে রেখে দেওয়া হয়, আমার মালিকের নামের ডাকের সাথে তুলনা চলে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যেন আমাদের কি হন? সবাই বলে না, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, কি হন? বাপ ছেলে দুইজন একসাথে হয়ে আসছে ওয়াজ শুনতে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে আমিন বলেন। আর কয়জন দেখি ছেলেরে নিয়ে আসছেন? বাপরা দেখি হাত তোলেন তো। ছেলেকে নিয়ে মাহফিলে আসছেন, আইনা ওই মেলায় থুয়ে আইছেন তা না, এখানে নিয়ে আসছেন। দেখি কোন কোন বাবা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছেলে আপনি হাত তুললেন না কেন? তুলেন, আপনারা শরম দেই না তো, এমনি মজা করলে হয়। মাশাআল্লাহ। সন্তানদেরকে সাথে করে নিয়ে ওয়াজ মাহফিলে যাবেন, নামাজে নিয়ে যাবেন, নামাজে বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাবেন, সমাজে তাদেরকে নিয়ে যাবেন, আলেমদের কাছে নিয়ে যাবেন। এটা নবীর সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল। সুবহানাল্লাহ, আগামী বছর বললে হবে। আরো যারা বাচ্চাদেরকে নিয়ে আসছেন, ভালো কাজ করেছেন। আল্লাহ আপনাদের সন্তানদেরকেও দিনদার বানায় দিক। চিল্লায় জোরে বলেন আমিন। এখন তো মাশাআল্লাহ কি গর্ব করে বলে, হুজুর দোয়া করেন, আমার মেয়েটা গানের স্কুলে ভর্তি করাইছি। দোয়া চাই আয়েশা, আপনি চিন্তা করতে পারেন। তাও হুজুর পায় না, চাও চাই আমার কাছে। বুঝাও না যে আমি আরেক মাহফিলে কয়ে দেব। কথা বুঝেন নাই? নামটা বললাম না, বললেও আপনারা চিনবেন না, বলে লাভ নাই। আমার মুসল্লি, উত্তরা এলাকার, খুব ভালো টাকা পয়সাওয়ালা, এসে বলে, হুজুর আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়ে দিলাম। আমি কিছুদিন আগে জানি তার ছেলে এমএ পাস করে, মেয়েটা এমএ পাস করে। বললাম এমএ পাস করার পরে আবার স্কুলটা কিসের? হুজুর গানের স্কুল। নাউজুবিল্লাহ। মোটামুটি 3-4 মাস পরে আইসা একদিন বললেন, অসুবিধা নেই, এখন না কইলেও সমস্যা নেই। যেমনি নাউজুবিল্লাহ বলা নিয়ে আপনারা টেনশনে আছেন, তাতে আমি নাউজুবিল্লাহ না কইলেও ওয়াজ করি, অসুবিধা কি? কারণ নাউজুবিল্লাহ নিয়ে এ জাতি বড় টেনশনে আছে। কারণ কোন জায়গায় নাউজুবিল্লাহ বলবে জানে না তো, কোন জায়গায় সুবহানাল্লাহ বলবে জানে না তো। এরা তো জীবনে নাউজুবিল্লাহর স্লোগান শিখে নাই, আল্লাহু আকবারের স্লোগান শিখে নাই, নারে তাকবীরের স্লোগান শিখে নাই। নবীর সাহাবীদের অভ্যাস ছিল এমন যে ছোট বাচ্চাদেরকেও নিয়ে নবীজির দরবারে হাজির হতেন। আর আমার নবীও ছোট ছোট বাচ্চাদেরকে এত বেশি মুহাব্বত করতেন, আদর করতেন, যত্ন করতেন, যে ছোট বাচ্চাগুলো আমার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। এর বাস্তব উদাহরণ হয় এটা যে দেখেন, মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, আচ্ছা বলেন তো কোথায় মক্কা কোথায় মদিনা? প্রায় 450 কিলোমিটারের ব্যবধান। সে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে
রিসিভ করার জন্য সদর গেটে এসে দাঁড়িয়েছে, সব কাতার করে দাঁড়িয়ে আমার নবীকে কবিতা আবৃত্তি করে 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 বর্ণনা কি বলে আমার নবীকে সংবর্ধনা জানাচ্ছে। আচ্ছা, এই বাচ্চাগুলো আমার নবীরে চিনলো কেমনে? এখন তো ইন্টারনেটের যুগ, নেতারে আমরা সরাসরি দেখি না, তো মাশাআল্লাহ ফেসবুক রহমতুল্লাহি আলাইহির মধ্যে দেখা যায়, কথা বলে না, মুফতি গুগলের মধ্যে নেতাকে দেখা যায়। আমার নবীর যুগে তো ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, নেতাকে চেনার জন্য আর কোনো উপায় না থাকলে অন্তত এই দেশে ওই যে গাছে ঝুলে না, আমার নবীকে তো মদিনার ছোট ছোট বাচ্চারা এভাবেও দেখে নেই। অথচ কি মুহাব্বত, কি ভালোবাসা যে আমার নবী আজ মদিনায় ঢুকবে, বাচ্চাগুলো সব বহুদিন আগ থেকে তারা সবকিছু বন্ধ করে দিয়ে, খেলাধুলা, খাওয়া দাওয়া, উঠা বসা সব বন্ধ করে দিয়ে কেমন করে নবীকে রিসিভ করা যায় সে নিয়ে তারা চিন্তিত। আল্লাহু আকবার, চিল্লায় বলেন। এই বাচ্চাগুলো নবীকে সংবর্ধনা জানানোর জন্য কবিতা আবৃত্তি করেছে, কবিতা লিখেছে। আমার নবী যখন ঢুকতেছেন বাচ্চাগুলো একসাথে বলতেছে তালাআল বাদরু আলাইনা, বলেন না, এলো অলস জাতি, বলেন তালাআল বাদরু আলাইনা মিন থানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। বাচ্চাগুলো বলছে أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع جري طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। এই ছোট বাচ্চাগুলো নবীকে চিনলো কেমন করে? তো নবীকে চিনেছে ওই মায়ের কাছ থেকে নবীজির বর্ণনা শুনেছে, বাবার কাছ থেকে নবীজির বর্ণনা শুনেছে, বড় ভাইয়ের কাছ থেকে নবীজির গুণ সম্পর্কে জেনেছে, ছোট ভাইয়ের কাছ থেকে নবীজির আখলাক সম্পর্কে জেনেছে। তো এরা আমার নবীকে না দেখলেও, আমার নবীকে না দেখে এত মুহাব্বত করেছে, মনে হয় যেন হাজার বছর আগ থেকে নবীর সাথে তারা পরিচিত। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমাদের আশ্চর্যের বিষয় হলো আমরা ছোট ছোট বাচ্চাদের সাথে, আলেমদের সাথে পরিচয় করাই না। এদেশের 10 বছর 20 বছরের বাচ্চা যদি জিজ্ঞাসা করা হয় 5 জন আলেমের নাম বলো, বাংলাদেশের শ্রেষ্ঠ 5 জন আলেমের নাম বলো, ইংরেজ পড়ুয়া, জেনারেল পড়ুয়া, হাজার লক্ষ ছাত্রের মধ্যে 5 জনকে পাওয়া যাবে না এমন যারা 5 জন আলেমের নাম বলতে পারে। বলেন না পারবে? যদি বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ 5 জন মুফতির নাম বলো, পারবে না বলতে। যদি বলা হয় বাংলাদেশের বড় বড় 5টা মাদ্রাসার মুহতামিমদের নাম বলো, শাইখুল হাদিসদের নাম বলো, পারবে না বলতে। কিন্তু এই বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় খেলোয়াড়ের নাম কত, 15 জনের নাম বলার পরেও শ্বাস থামায় না, আরো বলবো। আস্তে বলে কেন, জোরে বলেন। এদেরকে যদি নায়ক আর নায়িকার জিজ্ঞাসা করা হয় না, নায়ক নায়িকার নাম গড়ে এমন ভাবে বলতেছে মানে বাপের নামও এমন মুখস্থ নাই। ঠিক না ঠিক, জোরে বলেন। তার মানে আমরা আলেমদের সাথে বাচ্চাদেরকে পরিচয় করায় দেই নাই, ইমানদারদের সাথে, দিনদারদের সাথে বাচ্চাদেরকে পরিচয় করায় দেই নাই। মনে রাখবেন, যে বাচ্চাদেরকে আলেমদের সাথে পরিচয় করালেন না, কোরআনের সাথে পরিচয় করালেন না, দ্বীনের সাথে পরিচয় করালেন না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদের সাথে পরিচয় করালেন না, এই জাতি নিয়ে ভবিষ্যতে বড় ভয়ঙ্কর অবস্থা হবে। তোমার নেতা আমার নেতা
হ্যাঁ, স্লোগান জানেন এটা? তোমার নেতা আমার নেতা ওই যে মোবাইল আলাইহিস সালাম টিপতেছে, রাখ এটি সব বন্ধ, আর আমি একা কথা কম এটি শুনবা। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন স্লোগান দিতে? স্লোগান দেই নাই, কিন্তু মাত্র শিখাইলাম, স্লোগান দেব এখন। তৈয়ার মুসলমান? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, আগে বুঝি অবস্থা কেমন, এরপরে না আওয়াজ হবে। বলেন কাশি দেন, ভালো করে কাশি দেন। এবার দুই হাত টান টান করে উঁচা করেন, ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নাই, হাতটা ধরে তুলে দেন। তারপরেও যদি না তুলে, তাহলে মনে রাখবেন এটা জাতীয় অলস ফেডারেশনের সদস্য। তুলছে, হাত তুলছে, দুই হাত ভালো করে উঁচা করেন, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে যতটুকু স্পেস দেন ঝাঁকি দেন। জ্যাকেট চলে আবার আরেকজনের নাক পাঠায় দিয়ে, হ্যাঁ ভালো করে ঝাঁকি। এরপরে শরীরের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে আবার তাকবীর হবে ইনশাআল্লাহ। এত আস্তে ইনশাআল্লাহ আওয়াজ হবে ইনশাআল্লাহ। তৈয়ার? সবাই তৈয়ার তো? নারে তাকবীর! না, গাড়ি ভাড়া পোষাইল না। এই আওয়াজ দিবেন তাইলে তো আগেই ভালো হয়েছিল, 24-এর পরে আওয়াজ পারলো কইয়া। কথা কয় না, জোরে বলেন নারে তাকবীর। আরো জোরে, একজনের জবানও বন্ধ থাকবে না, দুই হাত উঁচু করে নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিল্লি না ঢাকা, আরো জোরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। আসেন তো স্লোগান দিতে, স্লোগান দিয়ে নেমে যান। যেমন করে মুসলমান যখন একত্রিত হয়ে স্লোগান তুলেছে, 47 ইংরেজরা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আবার মুসলমান স্লোগান তুলেছে, 71 পাকিস্তান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। 24 মুসলমান আবার স্লোগান তুলেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, স্বৈরাচার আমার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আগামীর দিনে মুসলমান ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, মানবতা রক্ষার জন্য, আমার দেশকে নতুন করে আবার ইসলামের দেশ বানানোর জন্য উলামায়ে কেরামদের নেতৃত্বে যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দেব, যদি জীবন দেওয়ার দরকার হয় জীবন দিয়ে ইসলাম বিজয় করতে কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচা করে দেখাও। কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয়, সমস্যা হয়? যারা দাঁড়ায় আছে দোয়া করেন আল্লাহ যেন তা করে বসার ব্যবস্থা করে দেয়। যদি অসুস্থতা না হয় তাহলে বসে পড়েন। অনেকে আছে হাঁটু বাস করতে পারে না, এমন লোক যদি থাকে। আবার কিছু মানুষের অভ্যাসই হলো দাঁড়ায় থাকা। এরা ছাত্র জীবনেও দাঁড়ায় আছিল, স্কুলেও দাঁড়ায় থাকে, কথা হয় না, মাদ্রাসার ক্লাসেও দাঁড়ায় থাকে। আমার কাছে মনে হয় দাঁড়ানোর জাতি জান্নাতে গেলেও দাঁড়ায় থাকে। যদি বসা থাকে বসে পড়েন ইনশাআল্লাহ, জায়গা তো মোটামুটি আছে, আছে না? পেছনে বিছানা আছে না? তো যেমনি দাঁড়ায় রয়েছে তাতে মনে হয় যেন সব লেখাপড়া কিছুই জানে না, উস্তাদ দাঁড় করায় রাখছে করে। আল্লাহ, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وما خلقت الجن والإنس إلا ليعبدون
আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, আমি দুইটা জাতিকে বানিয়েছি আমার গোলামি করার জন্য। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। যেমন করে দুনিয়াতে আল্লাহ তাআলা অগণিত মাখলুকাত আল্লাহ বানাইলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুনিয়ার মতো আরো 40,000 জগৎ আল্লাহ তাআলা বানিয়েছে। 40,000 জগতের মধ্যে যেমন করে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ মাখলুক বানাইলেন, তেমন করে অন্যান্য জগতে আল্লাহ তাআলা পর্যাপ্ত মাখলুক বানায় রাখলেন। সব মাখলুকের মধ্য থেকে দুইটা জাতি, এক হলো জিন জাতি আর এক হলো মানব জাতি। এই দুইটা জাতিকে আমার আল্লাহ বানিয়েছেন তার গোলামির জন্যে। জোরে বলেন, কার গোলামির জন্য? আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো, কার গোলামির জন্য? আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলা তার গোলামির জন্য। জন্য রব বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা এই দুইটা জাতিকে বানাইলাম আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। আমি আল্লাহ পাকের গোলামের জন্য তোমারে বানাইলাম। দেখেন তো, গরুকে আল্লাহ তার গোলামের জন্য বানান নাই, ছাগলটাকে আল্লাহ তাআলা তার গোলামের জন্য বানান নাই, গাধাটা আল্লাহ তার গোলামের জন্য বানান নাই, বরঞ্চ ছাগলকেও বানিয়েছেন আপনার আমার জন্য, গরুটাও বানিয়েছেন আপনার আমার জন্য। শুধু তাই নয়, গোটা দুনিয়া বানিয়েছেন আল্লাহ তাআলা বান্দার জন্য। বান্দাকে বানিয়েছেন কার জন্য? আরো জোরে আঙ্গুল উঁচা করে কার? তাইলে সহজ কথায় বোঝা যায়, গোটা দুনিয়া আমার গোলাম, আমি একমাত্র আমার আল্লাহ পাকের গোলাম। গোটা দুনিয়া কার গোলাম? গোটা দুনিয়া কার গোলাম? আই বুঝে না, গোটা দুনিয়া কার গোলাম? আমার গোলাম, আমার গোলাম। বুকে হাত লাগান, বিশ্বাস হয় না? না, সূর্য আমার জন্য, চাঁদ আমার জন্য, তারকা আমার জন্য, আসমান আমার জন্য, জমিন আমার জন্য, গ্রহ নক্ষত্র যা আছে সব আমার জন্য, নদী নালা গাছপালা সব আমার জন্য। আল্লাহ বান্দার জন্য বানিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পয়গম্বর বলেন, ততদিন পর্যন্ত জমিনে কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোকও জমিনের মধ্যে থাকবে। তার মানে একজন ইমানদার যদি থাকে, সেদিনও আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। তার মানে সূর্য আলো দিতেছে ওই একজন ইমানদারের জন্য, চাঁদ কিরণ ছড়ায় একজন ইমানদারের জন্য, নদীর মাছ আছে একজন ইমানদারের জন্য। যেদিন গোটা জমিনের মধ্যে একজনও ইমানদার থাকবে না, সেদিন আমার আল্লাহ দুনিয়াও রাখবেন না। ঠিক না? ঠিক না? তবে দুনিয়ার নিয়ম হলো, এই দুনিয়াতে কাফিরও যেমন করে বসবাস করতে পারে, ইমানদাররা তেমন করে বসবাস করতে পারে। যদিও দুনিয়া আল্লাহ বানিয়েছেন ইমানদারদের জন্য, কিন্তু কাফিরদেরকেও দুনিয়ার সমান করে ভোগ করতে দিয়েছেন। গোলাম রে, এটা পরীক্ষার হল। যারা ফেল করবে তাদেরও যেই সুবিধা, যারা পাস করবে তাদেরকেও সেই সুবিধা। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া বানাইলেন ইমানদারের জন্য। রব বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলেন, আমি তারকা দিয়া প্রথম আসমানটাকে সাজাইলাম। তারকা দিয়ে আসমান সাজাইলেন। এই আসমানগুলো প্রথম আসমানের মধ্যে নিচে সব তারকাগুলো, চাঁদ প্রথম আসমানের নিচে, সূর্য প্রথম আসমানের নিচে। দেখেন তো তাকায়া তারকাগুলো কত বড় বড় একটা, জানেন নাকি? চাঁদটা যদিও দুনিয়ার থেকে ছোট, কিন্তু সূর্য দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলে যে সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকায় রাখা যায়।
এই সব মিলান যে তারকা কত বড়। এই তারকাগুলো আল্লাহ তাআলা কয়টা বানাইলেন বলেন? 25-30টা বানাইছেন মনে হয়। কথা বলেন। বৈজ্ঞানিক বলেন ধারণা করা যায় প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা কমস কম 100 কোটি তারকা বানিয়েছেন। ভিন্ন দিকে তোমার আমার নবী সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজি খোলা আকাশের নিচে গল্প করতেছেন। হঠাৎ করে আম্মা জানের নজর পড়ে গেল আসমানের দিকে, নজর পড়ে গেল। আম্মা জান আসমানের দিকে তাকিয়ে তারকাগুলো গণতে আরম্ভ করেছেন। একটু গোনা শুরু করে আবার এলোমেলো হয়ে যায়, আবার নতুন করে গোনা শুরু করে 1 2 3 4 5 6 7 8 গনে গনে এলোমেলো হয়ে যায়, আবার নতুন করে গোনা শুরু করে। নবী আমার ডেকে বলেন আয়েশা কি গনো? বলে পয়গম্বর আসমানের তারকাগুলো গণনা করতেছি। পয়গম্বর ডেকে বলেন আয়েশা রে তুমি কেন তাম পৃথিবীর মানুষরা মিলেও যদি আসমানের তারকাগুলো গণতে শুরু করে এটা গণনা করে হিসাব বের করতে পারবে না। এতগুলো তারকা আল্লাহ তাআলা বানাইলেন, সবগুলো কোথায়? 7 আসমানের নিচে। কোথায়? আওয়াজ করে একটু জোরে বলেন না, কোথায় বলেন না, আওয়াজ করে বলেন। সবগুলো 7 আসমানের নিচে। এর উপরে আল্লাহ তাআলা এক এক করে 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 7 আসমান বানাইলেন। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আমার আল্লাহ তাআলা বলেন গোলাম আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকাও। আমি আল্লাহ তাআলা এক এক করে করে 7 আসমান বানাইলাম। দেখো তো আমার আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে আমার আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে কোনো ভুল আর ত্রুটি আছে কিনা একবার তাকাইলা হয় না, আবার তাকাও। ফারজি'ল বাসার বৈজ্ঞানিক নজর দিয়ে আবার তাকাও, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে আবার তাকাও, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে আবার তাকাও, মিস্ত্রির নজর দিয়ে আবার তাকাও। এমন করে করে বারবার করে তাকিয়ে তাকিয়ে দেখো আমার আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল আর ত্রুটি বের করতে পারো কিনা। রব বলেন পারবা না। দেখেন তো কেমন করে আল্লাহ বানাইলেন। প্রথম আসমান বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়া, এরপরে দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন লোহা দিয়া, তৃতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন তামা দিয়া, চতুর্থ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন রূপা দিয়া, পঞ্চম আসমান আল্লাহ বানাইলেন স্বর্ণ দিয়া, ষষ্ঠ আসমান আল্লাহ বানাইলেন জবরদস্ত পাথর দিয়া, আর আল্লাহ তাআলা সপ্তম আসমানকে বানাইলেন ইয়াকুত পাথর দিয়া। আর বলেন গোলাম রে আমি শুধু আসমান বানাই নাই, জমিনের দিকে তাকাও। দেখেন তো জমিনের মধ্যে আল্লাহ তাআলা সাগর বানাইলেন, এর মধ্যে নদী বানাইলেন, খাল বিল পুকুর বানাইলেন। যত জায়গায় পানি আছে তত জায়গায় আল্লাহ তাআলা বান্দার জন্য মাছ দিলেন। এক এক মাছের মধ্যে এক এক রকম স্বাদ, কত রঙের মাছ, এক এক মাছের মধ্যে এক এক রকম মজা। আর বলেন গোলাম কার জন্য বানাইলাম? বলে এটা তোমার জন্য বানাইলাম। শুধু নদীর মাছ নয়, সাগরের মাছ নয়, খাল বিল পুকুরের মাছ নয়। দেখো তো তাকায়া তাকায়া আল্লাহ তাআলা কত রং বেরঙের ফল ফুল গাছ বানাইলেন। কিছু গাছ আছে শুধু ফল দেয়, কিছু গাছ আছে শুধু ফুল দেয়, কিছু গাছ আছে ফলও দেয় ফুলও দেয়। এমন কিছু গাছ আছে যেই গাছের ফলটাকেও খাওয়া যায়, গাছটাকেও খাওয়া যায়। এমন কিছু গাছ আছে গাছ খাওয়া যায় কিন্তু ফল খাওয়া যায় না। আবার এমন কিছু গাছ আছে ফল খাওয়া যায় কিন্তু গাছটাকে খাওয়া যায় না। আবার এমনও কিছু গাছ আছে গাছটাকেও খাওয়া যায় না, ফলটাকেও খাওয়া যায় না। রব বলেন এটাও তোমার জন্য বানাইলাম। এই দুনিয়ার মুসলমান এবার তাকায় দেখো তো কত রকম প্রাণী আল্লাহ তাআলা বানাইলেন। কিছু প্রাণী এমন বানাইলেন বান্দাকে দুধ দেয়, কিছু প্রাণী বানাইলেন বান্দাকে ডিম দেয়, কিছু প্রাণী বানাইলেন বান্দার জন্য গোশত খাওয়া হালাল, কিছু প্রাণী বান্দার জন্য বানাইলেন বান্দার জন্য গোশত খাওয়া হারাম। আল্লাহ বলেন গোলাম রে এই পশু প্রাণীগুলো আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। দেখো তাকায় তাকায় দেখো বেলজিয়ামে আপেল হয়,
আল্লাহ বান্দার জন্য তোমার আমার বাড়ির সামনে পাঠিয়ে দিল। ওই পাকিস্তানে আঙ্গুর হয়, সেই আঙ্গুর তোমার আমার বাড়ির সামনে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আরব দেশে খেজুর হয়, আল্লাহ তাআলা সেটাও তোমার আমার জন্য বানায় দিলেন। রব বলেন, গোলাম রে, সব তোর জন্য বানাইলাম। কেমন করে বানিয়েছি জানো বান্দা? তোর বাবার মায়ের মিলনের পরে যখন একটা ফোঁটা নাপাক পানি তোর মায়ের গর্ভের মধ্যে গিয়ে ঢুকলো, সেই দিন থেকে আমি আল্লাহ তোরে পাহারা দেওয়ার জন্য 70,000 করে করে 2 শিফটে 1,40,000 ফেরেশতা নির্ধারণ করে দিলাম। 70,000 ফেরেশতা সুবহে সাদিকের সময় আসে, সারাটা দিন তোমারে পাহারা দেয়। সন্ধ্যা পর্যন্ত এই ফেরেশতা পাহারা দিয়া এরা তাদের কাজে চলে যায়। আবার নতুন করে 70,000 ফেরেশতা আসে। তুমি যদিও ঘুমাও, কিন্তু সারা রাত তোমার পাশে দাঁড়ায় দাঁড়ায় 70,000 ফেরেশতা পাহারা দেয়। রব বলেন, গোলাম, তোর মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তাআলা এই ফেরেশতা তোর জন্য নিয়োগ করে রাখলাম। কেন রাখছি জানো? গোটা দুনিয়া সব তোমার গোলাম বানাইলাম, কিন্তু তোমার আস্তে আস্তে করে বড় বানাইব। জন্মের পর থেকে আমি আল্লাহ তাআলা তোমার তত্ত্বাবধান করি। যখন মায়ের গর্ভে ছিলা, তখন আমি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে লালন পালন করেছি। মায়ের নালীর থেকে তোমার নালীর মধ্যে একটা সংযোগ লাগায়া মায়ের রক্ত পান করায় তোমারে আমি আল্লাহ জীবিত রাখছি, হৃষ্টপুষ্ট করেছি। তুমি ছিলা নাপাক এক ফোঁটা পানি, নাপাক পানিটারে আমি আল্লাহ কুদরতের মাধ্যমে লালন পালন করে করে আমি আল্লাহ তাআলা এটারে গোশতের টুকরায় পরিণত করলাম। দেখতে জমাট রক্তের মতো মনে হয়, এটাকে আমি আল্লাহ তাআলা লালন পালন করতে করতে গোশতের টুকরার মতো করে পরিণত করলাম। এবার এই গোশতের টুকরাটার মধ্যে আমি আল্লাহ তাআলা জান দিয়ে দিলাম, হার্টবিট করতে শুরু করলো। এইবার বান্দা এখান থেকে আস্তে আস্তে করে পা বের করলাম, এইখান থেকে আস্তে আস্তে করে হাত বের করলাম, এখান থেকে চোখ বের করলাম, এখান থেকে মাথা বের করলাম। 10 মাস 10 দিন বসে আমি আল্লাহ কুদরতের মাধ্যমে একা কারিগর হইয়া আর কারো তত্ত্বাবধানে দেই না। আমি আল্লাহ তোমাকে একজন পূর্ণাঙ্গ সুন্দর সুঠাম দেহের মানুষ বানায়া, কানটাকে কানের জায়গায় দিয়া, নাকটাকে নাকের জায়গায় দিয়া, হাতটাকে হাতের জায়গায় দিয়া, চোখটাকে চোখের জায়গায় দিয়া আকর্ষণওয়ালা একজন মানুষ বানায়া মায়ের গর্ভের মাধ্যমে তোমারে দিলাম। এবার মায়ের মধ্যে ব্যথা সৃষ্টি করলাম। রব বলেন, গোলাম, আস্তে আস্তে করে তুমি জমিনের মধ্যে আসলা। এখন তুমি খুব দুর্বল, কিন্তু তোমার পেটে খুব ক্ষুধা, খানা নাই, কেমন করে কি খাইবা? আমি আল্লাহ জানি তোমার পাকস্থলীর জন্য কেমন খাবার দরকার। আমি আল্লাহ তাআলা সেই খাবারটা সংগ্রহের জন্য কোনো বাজারে ব্যবস্থা রাখি নাই, কোনো গাছপালা বাগানের মধ্যেও ব্যবস্থা রাখি নাই। বান্দা, তুমি তোমার মায়ের কোলে উঠবা, আমি আল্লাহ তোমার মায়ের কাছে সেই খাবারটা রেখে দিয়েছি। যেই খাবারটা খাইলে তোমার পেটে বদহজম হবে না, যেই খাবারটা খাইলে তুমি অসুস্থ হইবা না, যেই খাবারটা বেশি ঠান্ডা না, যেই খাবারটা বেশি গরম না, যেই খাবারটা বেশি পাতলা না, যেই খাবারটা বেশি ঘন না, যেই খাবারটা বেশি মোটা না, যেই খাবারটা বেশি পাতলা না, যেই খাবারটা তোমার পাকস্থলীতে মানাবে, আমি আল্লাহ তাআলা সেই খাবার তোমার ব্যবস্থা করে দিলাম। যখন তোমার জন্মসূত্রে দাঁত দেই নাই, কেন দাঁত দেই নাই বান্দা জানো? কারণ যদি তোমার মধ্যে দাঁত দেই, তাইলে তুমি শক্ত খাবার খাইতে চাইবা না। না, শক্ত খাবার খাইয়া হজম করার শক্তি তোমার না। আস্তে আস্তে করে বড় হও। 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেল, এবার মুখে 1টা 2টা করে দাঁত তোমার মধ্যে দিলাম। এই বান্দা, এখন তোমার পাকস্থলী আগের থেকে একটু ভালো হয়েছে, শক্ত হয়েছে। এবার যদি মা সিদ্ধ করে দেয়, তাইলে কিছু খাবার খাইতে পারো। আরে গরু, আহারে তোমার মা যদি খিচুড়ি রান্না করে দেয়, তুমি খাইতে পারো। তোমার মা যদি তোমাকে আলু সিদ্ধ করে দেয়, খাইতে পারো। গোশতের টুকরাগুলো নিয়ে যদি হাতের মধ্যে দিয়া নরম করে দেয়,
তাইলে তুমি বান্দা একটু গরুর গোশত খাইতে পারো, কিন্তু এখনো তোমার পাকস্থলী পরিপূর্ণ মজবুত হয় নাই। আমি আল্লাহর জন্য তোমার মধ্যে দাঁত দেই নাই। ধীরে 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 তোমার বয়স বাড়তেছে, আস্তে আস্তে করে দাঁত তোমার জবানের মধ্যে আসতেছে। যখন তোমার বয়স 7 বছর 7.5 বছর হয়ে গেল, আগের নরম দাঁতগুলো ফালাইয়া আমি আল্লাহ তোমার শক্ত দাঁত দিলাম। এবার খাও বান্দা খাও, গরুর গোশত চাবায় খাও, গরুর হাড্ডি চাবায় চাবায় খাও, এবার খাও, সব তোমার জন্য দিলাম। আস্তে আস্তে করে তুমি যুবক হতে চলেছো। বয়স তোমার এখন 14, 15, 20, 25 হয়ে গেল। যখন 25 বছর তোমার হয়ে গেল, এখন তুমি টকবগে একজন যুবক। তোমার চাহনির মধ্যে আকর্ষণ আছে, তোমার কথা বলার মধ্যে আকর্ষণ আছে, তোমার অনেক সাহসিকতা, সব দলের মানুষ তোমারে ভালোবাসে। এখন তোমার গর্জন শুনলে এলাকার মানুষ থর 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 করে কাঁপে। রব বলেন, গোলাম রে, সব দলের লোক তো এখন ডাকে, তোর সব দলের কাছে মূল্য। আওয়ামী লীগের লোক তোরে ডাকে, আমার দলে আয়, ভালো একটা পদ পজিশন তোরে দিয়ে দেব। বিএনপির লোকটাকে আমার দলে আয়, আমিও তোরে ভালো পদ দিয়ে দেব। রব কয়, গোলাম এবার আমিও তোমার ডাকি, মুয়াজ্জিন দিয়ে তোমার ডাক দেই, হাইয়া আলাস সালাহ। গোলাম রে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়।